বেরেঙ্গানাথপাড়ার বাঁধের সংস্কার কাজ পরিদর্শনে আসবেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। রবিবার কাছাড় জেলার বন্যা পরিস্থিতি ও বাঁধ নির্মাণের কাজ পরিদর্শন করবেন তিনি। বর্তমানে বেরেঙ্গানাথপাড়ায় বাঁধের সংস্কারের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। 2-1 দিনের ভিতরেই বাঁধের কাজ সম্পন্ন হবে। বাঁধে মাটি ফেলানো, জিও ব্যাগ ও পাইপের কাজ চলছে। কয়েকদিন আগে বেরেঙ্গানাথপাড়া বাঁধের কিছু অংশ নিচের দিকে চলে যাওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিন্তু বর্তমানে এই অংশ নিয়ে কোনো ধরনের ভয়ের কারণ নেই বললেই চলে। পাশাপাশি জলসম্পদ বিভাগের কার্যবাহী বাস্তুকার আবু ইউসুফ মোহাম্মদকে জানিয়েছেন। এদিকে সংস্কার কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার নাজিব হোসেন বড়ভূঁইয়া জানান, বাঁধ সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে। 2022 সালে অংশ নিয়ে জল প্রবেশ করেনি, এবার একটি অংশ নিচের দিকে চলে যায়। তবে বিভিন্ন পোর্টালে বাঁধ ভেঙে যাবে বলে আতঙ্ক তৈরি করা হয়েছিল। সত্য তুলে না ধরে শিলচরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া উচিত নয়। তিনি জানান, ভেঙে যাওয়ার মতোই তেমন কিছু হয়নি। বর্তমানে মাটি ফেলা বাঁধের উচ্চতা করা হয়েছে এবং জিও ব্যাগ দিয়ে কাজ শেষ করা হবে। তিনি বলেন, এখন কোনো ধরনের আতঙ্ক নেই। যারা এই আফুয়াটা ফেলাইছে এরকম কিছু এখানে ছিল না। এখানে আগে 2012তে একটা কাজ স্যাংশন হয়েছিল প্রোটেকশনের হয়, এটা কাজটা করা হয়েছে 16। এই প্রোটেকশনের সময় প্রোটেকশনটা কয়েকটা কন্ট্রাক্টর প্রোটেকশনের কাজটা করছেন না, লুজ ডাম্পিংটা করছেন না, যার কারণে এখানে ডাবছে, এটা ভাঙছে না ডাবছে। আর 2022-এ যখন আমরা পুরা কাছাড় ডুবাই লাগলো, এই জায়গাটা জল আসলো না, মানে এই জায়গাটা অলরেডি হাইটেলের জায়গা। এটা লইয়া কোনো টেনশন নাই, কিছু নাই। বেরেঙ্গার যেহেতু বান আছে, যে 22-এ যে মাটির কাজটা করা হয়েছে, বানটা অনেক উচ্চা হয়েছে। উচ্চার কারণে এই যে মধ্যে জল যখন আসলো তখন মানে টাউন সব কিছু মানে বাড়ছে, মানে জলের হাইট যেটা আসলো বিগত দিন থেকে বেশি আসলো। কাজটাও ভালো হয়েছে, ডিপার্টমেন্ট প্রচুর লাগিয়ে থাকে, একটু করলেও মানে তারা প্র্যাকটিক্যাল তারা কাজ করে। এবার কোন জায়গায় ফাটল দেখা দিছিল এরকম? বেরেঙ্গানাথপাড়া যেটা আসলো এটা ফাটল দিছিল না, এটা ডাবছিল। সবে কইছে বানটা ভাঙি গেছে, বানটা ভাঙছে না, এটা নিচে ডাবছিল। এই ডাবাটা এখন আপাতত বন্ধ করা হয়েছে। মানে এইটার লাগিন কোনো জল বাড়লে কোনো টেনশনের কারণ না। এটা আমি নিজে কইরাম আর কি। আমি এই জিপির পঞ্চায়েতের প্রতিনিধি নাজিব হোসেন বড়ভূঁইয়া, আমার এই বান্দর লগে কাজ করিয়া মানে অভিজ্ঞতা হয়েছে যে এটা কোনোদিনও যেত না। এটার সামনে একটা বাঙ্গন আসলো, এটা বন্ধ করা হয়েছে। আর এটাও নিশ্চিন্ততা হয় না, এখন কিচ্ছু হইবে না, মানে কাজ চলে না। বর্তমানে কাজ চলে, শেষ কাজ শেষ। এখন আমরা প্রোটেকশন দিয়ে রাখি রিভার সাইডে, আর কোপাইন ফেলাই আর বস্তা ফেলাই আর মাটির কাজ শেষ। বানটা কয়দিনে কমপ্লিট হয়ে যাবো? এর মধ্যে আর 1-2 দিন লাগবে, শেষ হয়ে যাবো। আচ্ছা, আপনারা এই কাজ করতে কোনো অসুবিধার সম্মুখীন হননি? আমরা এখানে তো কোনো অসুবিধা নাই, আমরা এখানে মানুষগুলো ভালো, সব কিছু সব লাগিয়ে থাকে। কিন্তু বাইরের দিকে নাই, সোশ্যাল মিডিয়া লইয়া অনেক ফেসবুকরা বার হয়েছে, ফেসবুকও দিয়া তার লাইভ বাড়াইতে করি, তার করতে করি, মানে আতঙ্ক ফেলে। এটাও একটা প্রবলেম, আর কোনো 2 নম্বর কোনো প্রবলেম নাই। আমরা ডিপার্টমেন্টের তরফ থেকে যারা কেউ আইছিল? হ্যাঁ, প্রচুর থাকে। একটু আগে ইঞ্জিনিয়ার স্যার আসলা, এসডিও স্যার আসলা, রাতেও আইন, একটা তো আইন, দেড়টা তো আইন। আমার লগে কন্ট্যাক্ট করে, সব ফটো আছে, যে সময় আই কেন ফটোটা নিয়ে জিওটেক ফটো সব আছে। তারা মানে খুব বেশি মানে চেষ্টা নেই, সবসময় তারা লাগিয়ে থাকুন। আমার দেখা মতো আমি ফ্লাড কন্ট্রোলের লগে যেদিন জড়িত আছি তখন থেকে দেখিয়ে থাকি, মানে তারা যেটা চিন্তাধারা সবসময় ভালো চিন্তাধারা থাকে।